রাহুল টরি রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, সহজ প্রশ্ন প্রথমেই, বাংলা কতটা শিল্প বান্ধব? একজন শিল্পপতি হিসেবে আপনি কি বলবেন? না না, বাংলা এখন অনেক এগিয়ে। লাস্ট 5-6 বছরে যেই ধরনের উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের অন্যান্য স্টেট ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যুক্ত আছেন, তারা নিয়েছেন, বিজিবিএস কিন্তু এখন একটা একটা ক্যালেন্ডার ডেটের মতো হয়ে গেছে, যেখানে প্রায় দিল্লি, বম্বে, সাউথ ইন্ডিয়া সব জায়গা থেকে শিল্পপতিরা কিন্তু আসে। তার সঙ্গে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল সরকারের উদ্যোগে সিআইআই বা ফিকির মিটিংগুলো এর সঙ্গে কোইনসাইড করছে। এর ছাড়া এবার একটা বড় এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যেখানে বেঙ্গলের যারা ইন্ডাস্ট্রি, সে ছোটই হোক বা বড়ই হোক, তারা সবাই পার্টিসিপেট করেছেন। তো এটাই তো আমাদের দেখানো। এখন ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু করা বাকি আছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু যে যে উদ্যোগ এখন স্টেট নিচ্ছে, তাজপুর পোর্ট বা যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আইডেন্টিফিকেশন করে অনেক মাঝারি শিল্প লাস্ট 2-3 বছরে এখানে ইনভেস্ট করেছে, সেই অ্যানাউন্সমেন্টগুলো সবসময় হয়তো বিজিবিএস এ নাও হতে পারে, কিন্তু আমার মতে এটা খুবই সাকসেসফুল একটা ইভেন্ট। অ্যান্ড আমি অ্যাজ এ বিজনেসম্যান আই এম লুকিং ফরওয়ার্ড ফর দি ইভেন্ট নেক্সট 2 দিন। রাহুল বাবু, অ্যাজ আ ইভেন্ট বিজিবিএস আপনি বলছেন সাফল্য, আমি প্রশ্ন করছি আপনাকে যে অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বেঙ্গল অ্যাজ আ স্টেট কতটা শিল্প বান্ধব? মানে ইজ টু ডু বিজনেস ইন বেঙ্গল কতটা? না, ইনফ্যাক্ট আপনি যদি এই বছরের থিম দেখেন, ইনফ্যাক্ট কিছুদিন আগে স্টেট গভর্নমেন্ট, যেখানে মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন ক্রেডাই এর পক্ষ থেকে, যেটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিয়াল বডি, সেখানেও ফোকাস ছিল ইওডিবি, মানে ইজ অফ ডুইং বিজনেস। আমার মতে কোনো সরকারই এখন ওয়েস্ট বেঙ্গল ছাড়া এটা নিয়ে একটা ডিপার্টমেন্ট করেনি। ওয়েস্ট বেঙ্গলে ইওডিবি একটা ডিপার্টমেন্ট আছে, একজন সিনিয়র আইএএস অফিসার সেই ডিপার্টমেন্টটাকে হেড করেন, আর সেটা সব শিল্পের ক্ষেত্রে, সে যদি স্টিল প্লান্ট লাগাতে চায়, সে যদি জুটের শিল্প করতে চায়, সে রিয়েল এস্টেট শিল্প করতে চায়, তাদের স্যাংশন, তাদের যে অসুবিধেগুলো হয় অন দ্য গ্রাউন্ড, সেই তার সমাধান করার জন্য একটা শিল্প সাথী বলে এখন একটা পোর্টাল আছে, তার পোর্টাল নিয়েও চর্চা হবে কালকে, আই এম ভেরি কনফিডেন্ট, এজেন্ডাতেও আছে। সো ইওডিবি যেটা আপনি বললেন কত শিল্প বান্ধব, এটা আমার মনে হয় এখন ওয়েস্ট বেঙ্গল খুবই ফ্রেন্ডলি। আর এর ছাড়া সবচেয়ে বড় আমাদের অ্যাডভান্টেজ ট্যালেন্ট পুল। ট্যালেন্ট পুল কিন্তু এখানেই আছে, আর ব্যবসায়ীরাও রিয়েলাইজ করছে যে ট্যালেন্ট পুল যেখানে আছে ওখানে বিনিয়োগ করা বেটার। আর এখন যে ধরনের পরিস্থিতি আমাদের স্টেটে আছে, আমার মনে হয় ইট ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ এনি স্টেট। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বাংলা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের লিজ ল্যান্ডকে ফ্রি হোল্ড ল্যান্ডে রূপান্তর করা, কর্মীদের মান বাড়ানোর জন্য স্কিল অগমেন্টেশন প্রোগ্রাম এবং সিঙ্গল উইন্ডো অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করা, এটা কি কোথাও এই রাজ্য সরকারকে কিংবা এই রাজ্যকে শিল্প বান্ধব হতে সাহায্য করেছে? লগ্নি টানার জন্য কি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ? ডেফিনেটলি, মানে এটা এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা এই তিনটে উদ্যোগই কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে গেছে, এই লিজ হোল্ড আর এই ফ্রি হোল্ড। এটা একটা, যদি আমরা ভাবি যে এটা একটা খুব সাইকোলজিক্যাল মেসেজ টু অল দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা স্টেটে আছেন তাদের জন্যেও, যারা বাইরে থেকে আসতে চান ইন্ডিয়া থেকে তার জন্যেও, আর যারা বিদেশি বিনিয়োগ করতে চান তার জন্যেও এই ফ্রি হোল্ড ল্যান্ড কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু কারণ মাঝারি শিল্প, আইটি ছাড়া, ইনফ্যাক্ট আইটির জন্যও আপনাকে রিয়েল এস্টেট বা জমি লাগে, সো ওর ছাড়া ওর যে লিজ হোল্ডের সমস্যাগুলো বা কোনো বাধা আছে বা কোনো রাইটস নেবার একটা পদক্ষেপ আছে, সব মিটে যাবে। সো আমার মনে হয় এই তিনটেই, আর ইওডিবি নিয়ে আগেও বলেছি যেটা শিল্প সাথী, এই তিনটে উদ্যোগই কিন্তু হয়তো দেখলে মনে হবে কিছুই না, কিন্তু আজকের দিনে
একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে, একটা বিজনেসম্যানের কাছে ক্ল্যারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এই পলিসিগুলো আমাদের অনেক ক্ল্যারিটি দেয়, আমি এটাই বলবো। রাহুল বাবু, আমি আপনাকে রাজনৈতিক বিতর্কের মধ্যে একেবারেই জড়াতে চাই না, তাই প্রথমেই আপনার কাছ থেকে আপনার পয়েন্ট অফ ভিউ জানার জন্যই প্রথমেই একদম শোয়ের প্রথমেই আপনাকে প্রশ্ন করা। আমার শেষ প্রশ্ন আপনাকে রাহুল বাবু। রাহুল টরি বিশিষ্ট শিল্পপতি, তিনি রয়েছেন, তিনি বেঙ্গল স্ট্রাচি গ্রুপের কর্ণধার। রাহুল বাবু, আগামীকাল থেকে বিজিবিএস শুরু হচ্ছে। একজন শিল্পপতি হিসেবে আপনি বলছেন এটা একটা সফল ইভেন্ট হবে। একজন শিল্পপতি হিসেবে বাংলায় যখন কেউ লগ্নি করতে চায় কিংবা ইচ্ছুক হয়, বাংলার ইউএসপি কি কি, কেন সে বাংলায় লগ্নি করবে, তার সুবিধা কি কি, বাংলায় লগ্নি করলে এমন কি কি জিনিস আছে যা ভারতের অন্যান্য স্টেটের থেকে সে সুবিধা বেশি পাবে এই বাংলায়? রাহুল টরি। আমার মনে হয় এখানে তিনটে খুব ইম্পর্টেন্ট বেনিফিট আছে। একটা হচ্ছে, একটা বিজনেস করতে গেলে ইউ নিড রিসোর্সেস, তার মধ্যে একটা রিসোর্স হচ্ছে টাকা। এর ছাড়া যে রিসোর্সগুলো লাগে সেটা হচ্ছে লেবার। আমি ট্যালেন্ট নিয়ে আগেই বলেছি, এখানে ট্যালেন্টের অভাব নেই। আপনারা সবাই খুব ট্যালেন্টেড, অত বড় মিডিয়া ইন্ডাস্ট্রি, এডুকেশন এখানে চরমে, আর শুরু থেকে এখানে এডুকেশনকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সো ট্যালেন্ট ইজ ডেফিনেটলি দেয়ার। আমার মনে হয় আমাদের যে ওয়াটার আর ওয়েদার, সেটাও খুব কন্ডিউসিভ টু বিজনেস ইনভেস্টমেন্ট, কারণ জল একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এখানে প্রায় 4 মাস 5 মাস ভালো বৃষ্টি হয়, আমাদের ওয়াটার টেবল খুব ভালো, নদী আছে, রিভার আছে, আমরা বে অফ বেঙ্গলের পাশে আছি, পোর্ট আছে। সব দিক দিয়ে যদি আমরা দেখি, ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, রোড ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এখন গ্রাম বাংলার রাস্তাও খুব ইমপ্রুভ করেছে, আর ট্যালেন্ট তো আছে। এর সাথে একটা নতুন ইনগ্রিডিয়েন্ট আমরা লাস্ট কয়েক বছরে দেখছি, সেটা হচ্ছে গভর্নমেন্টস উইল অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড অলসো দ্য পিপলস উইল অ্যান্ড সাপোর্ট। এখন আমার মতে বাংলার সব প্রান্তে মানুষ চায় ডেভেলপমেন্ট, তো ওই যে সাপোর্টটাও আমরা পাচ্ছি, এটা একটা অ্যাডেড ইনগ্রিডিয়েন্ট যে এখানে বিজনেস করলে ভালোই হবে। ধন্যবাদ। বিশিষ্ট শিল্পপতি রাহুল টরি, কর্ণধার বেঙ্গল স্ট্রাচি গ্রুপ, তিনি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ রাহুল বাবু। আপনি খুব ভালোভাবে বাংলায় কেন একজন শিল্পপতি ইনভেস্ট করবে এবং বাংলায় ইনভেস্ট করলে কি কি সুবিধে